পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অযোধ্যা সার্কিটের সমস্ত টুরিস্ট স্পটগুলি। এখন আমরা চলে এসেছি হচ্ছে চড়িদা গ্রামে। আর এই চড়িদা গ্রামে কিন্তু পাওয়া যায় হচ্ছে মুখোশ। আর এখানে কিন্তু মুখোশ প্রত্যেকটা বাড়ি বাড়ি তৈরি হয়, সেইগুলো পলাশ, দেখো কত সুন্দর পলাশ ফুটে রয়েছে, পুরো লাল হয়ে রয়েছে। দেখো জায়গাটা অপূর্ব লাগছে। চলে এলাম একদম ওয়াচ টাওয়ারের ওপরে, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু সুন্দর একটা ভিউ আছে। চলো তোমাদের দেখেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। পুরুলিয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এখন আমরা যাব হচ্ছে অযোধ্যা সার্কিটের সব সাইট সিনগুলো ঘুরতে। তো আমাদের গাড়ি দাদা চলে এসছে, তো চলো বাইরে যাওয়া যাক। বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে বাকি কথা হবে। এই আমাদের গাড়ি দাদা চলে এসছে, তো এখন আমরা বেরাচ্ছি হচ্ছে সাইট সিইংয়ের জন্য। আজকে কিন্তু আমাদের গাড়ি চেঞ্জ হয়েছে, আজকে আমাদের সুইফট ডিজায়ার প্রোভাইড করা হয়েছে। তো চলো যাওয়া যাক। অযোধ্যা সাইট সিইংয়ের প্রথম স্পটে আমরা চলে এসেছি হচ্ছে ইউটার্ন ভিউ পয়েন্ট। এই আমার পেছনে দেখতে পাচ্ছি ইউটার্ন ভিউ পয়েন্ট। চলো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই জায়গাটা। দেখো কি অপূর্ব জায়গাটা, ওয়াও। দূরে বেশ ছোট ছোট টিলার মতো পাহাড়, ব্যাপক। এটাই হলো আমাদের ফার্স্ট স্পট। এরপরে আমরা আরও এগিয়ে যাব, আরও সামনে অনেক স্পট আছে। এখানে টোটাল 11-12খানা স্পট আছে ঘুরে দেখার অযোধ্যার। তো আমরা সবগুলোই ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো, তো সঙ্গে থাকো। এই ইউটার্ন ভিউ পয়েন্ট ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে ময়ূর পাহাড়ে। আর এখানে কিন্তু পাহাড়ের ওপরে যাওয়া যায়, ওপর থেকে কিন্তু বেশ সুন্দর ভিউ আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। এইরকম রাস্তা দিয়ে ওপরে যাওয়া যায়। এই গাছটা দেখো কি সুন্দর লাল লাল পাতা হয়ে রয়েছে। এখানে কিছু সিঁড়ি রয়েছে, এরকম সিঁড়ি বেয়ে কিন্তু ওপরের দিকে উঠতে হবে। ওই ওপরে একটা ওয়াচ টাওয়ার মতোও রয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলে এলাম একদম ময়ূর পাহাড়ের ওপরে, আর ওপরে এসে এরকম একটা ছোট্ট মতো মন্দির রয়েছে বজরংবলীর, খুব সুন্দর আড়িয়েছে ময়ূর পাহাড়। দেখো চারিদিকে পাহাড়ের কিন্তু একটা সুন্দর ভিউ রয়েছে। আর এখানে এরকম বসার জায়গাও রয়েছে। কিছুটা উঠে আসার পর যদি হাঁপিয়ে যাও তোমরা এখানে এসে বসতে পারো। আর এই ওয়াচ টাওয়ারটাও যাওয়া যায়, আমরা এখন যাবো এই ওয়াচ টাওয়ারে। চলো তোমাদের এখন এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে কেমন ভিউ আছে সেটা একটু দেখাই। চলে এলাম একদম ওয়াচ টাওয়ারের ওপরে, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ রয়েছে। চলো তোমাদের দেখাই। এদিকে দেখো অপূর্ব লাগছে, দেখো দেখছো কি অপূর্ব। এই ময়ূর পাহাড়ে আসলে কিন্তু একদম ওপরটায় আসার চেষ্টা করবে, ওপরটায় আসলে কিন্তু বেশ সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ পাবে তোমরা। বাড়ি থেকে আমরা চিড়ের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, এখন এই দিয়ে এই ময়ূর পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা করে ফেলছি। এই ময়ূর পাহাড়ের এখানে যেখানে গাড়ি পার্কিং হয়েছে সেখানে কিন্তু একটা দোকান রয়েছে। এখানে কিন্তু টুকটাক অনেক রকমই খাবার পাওয়া যাচ্ছে। এই যে দেখুন দোকানটা, এখান থেকে তোমরা কিন্তু টুকটাক খাবার দাবার কিনে নিতে পারো।
আমরা এখান থেকে কফি অর্ডার করলাম, এখন একটু কফি খাবো, খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো হচ্ছে পরের গন্তব্যের দিকে। এই কফি নিলাম, এই কফিটার দাম হচ্ছে 15 টাকা। বেশ ভালো। এই আমাদের ময়ূর পাহাড় ঘুরে দেখা হয়ে গেল, এবারে যাবো হচ্ছে আমরা মার্বেল লেক দেখতে। গাড়িতে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে মার্বেল লেক, আর রাস্তায় এই জায়গাটা দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা দেখো কি অপূর্ব, দেখো অপূর্ব লাগছে জায়গাটা, শাল মহুয়ার জঙ্গল, অপূর্ব। এইখানটায় দাঁড়িয়ে এখন কিছু ফটো তুলবো, তারপরে তুলে কিন্তু এগিয়ে যাব হচ্ছে মার্বেল লেকের দিকে। অপূর্ব সুন্দর এই জায়গাটা। আর নিচে দেখো কত শালপাতা পড়ে রয়েছে, কি দারুণ লাগছে। এই চলে এসেছি আমরা এখন মার্বেল লেকে, আর এই জায়গায় কিন্তু শুটিং হয়েছিল কিশোরী গানের, দেবের যেই নতুন সিনেমার যে গানটি বেরিয়েছিল খাদানের কিশোরী, সেই গানের শুটিং কিন্তু এই জায়গায় হয়েছে। চলো তোমাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। আর পার্কিং এরিয়াতে নামলাম, নেবেই এই পাশটায় কি সুন্দর একটা ভিউ দেখো পাহাড়ের, অপূর্ব লাগছে। আমি ফার্স্ট টাইম পুরুলিয়া ট্রাভেল করছি, আমার ব্যাপক লেগেছে এই জায়গাটা, খুবই সুন্দর। এত জায়গা ঘুরেছি, আমার জায়গাটা খুব ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে একদম মার্বেল লেকটা একটু ঘুরিয়ে দেখাই। মার্বেল লেকের এখানে কিন্তু বেশ অনেক কিছু দোকান রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা টুকটাক জিনিসপত্র কিনে কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর যাওয়ার এই রাস্তাটা দেখো কি সুন্দর, অপূর্ব লাগছে। এখন আমরা রয়েছে হচ্ছে মার্বেল লেকে, আর এই আমার পেছনে রয়েছে মার্বেল লেক। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, কি অপূর্ব জায়গাটা দেখো। এই হচ্ছে দেখো মার্বেল লেক, উফ কি দারুণ। চলো একদম লেকের কিন্তু কাছে যাওয়া যায়, তো আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো এই যে মার্বেল লেকটা দেখতে পাচ্ছ, এই মার্বেল লেকের পাথর কেটেই কিন্তু এখানে যে আপার ড্যাম ও লোয়ার ড্যাম রয়েছে সেখানে কিন্তু বাঁধের কাজ করা হয়েছিল, দেখতে পাচ্ছ, অপূর্ব অপূর্ব। চলো একদম কাছে নিয়ে যাই তোমাদেরকে। এই মার্বেল লেক ঘুরে এখন আমরা চলে এসেছি বামনি জলপ্রপাতে। আর এখানে কিন্তু প্রত্যেক জায়গায় এন্ট্রি ফি নেই, তার বদলে কিন্তু গাড়ির যে পার্কিং, সেই পার্কিং চার্জ লাগছে। প্রথমে আমাদের যে ময়ূর পাহাড় গেছিলাম ওখানে কিন্তু 30 টাকা লেগেছে, আর এখানে কিন্তু 20 টাকা মার্বেল লেকে। তো এখানে দেখা যাক কত নেয়, এসে তোমাদের জানাচ্ছি। তো চলো বামনি জলপ্রপাতটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বামনি জলপ্রপাতে যাওয়ার পরে সামনেই কিন্তু তোমরা এরকম একটা ছোট্ট কাঠের ব্রিজ দেখতে পারবে, আর এই রকম ঠিক পরিবেশটা হবে, দেখতে পাচ্ছ, অপূর্ব। চলো তোমাদেরকে একদম জলপ্রপাতের একদম কাছে নিয়ে যাওয়া যাক। কিছুটা নেমে এসেছি, আর নেমে আসার পরেই দেখো এখানে একটা দূরে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আর এরকম সিঁড়ি রয়েছে, এরকম সিঁড়ি বেয়ে কিন্তু একদম নিচে যেতে হবে। প্রায় 700খানা মতো সিঁড়ি রয়েছে। তো চলো একদম নিচে যাওয়া যাক। এই চলে এসেছি আমরা বামনি ফলসের একদম কাছে, এই আমার পেছনে দেখতে পাচ্ছ, দেখো কি অপূর্ব। এখন তো ফেব্রুয়ারি মাস, তাই এখন এই রকম জল দেখতে পাচ্ছ। বর্ষাকালে যদি তোমরা আসো এখানে কিন্তু প্রচুর জল দেখতে পারবে। আর ওই ওপরেই একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকেও তোমরা দেখতে পারো। আর চাইলে এই পাশ দিয়ে সিঁড়ি করে এই নিচে অবধি আসা যায়। তো আমরা একদম নিচে এসেছি, নিচে আসলে কিন্তু তোমরা এই ভিউটা দেখতে পারবে, নাহলে ওপর থেকে যে ঝর্ণা পড়ছে শুধু সেইটুকুই দেখতে পারবে। অপূর্ব সুন্দর, দেখো যাক।
এই বামনি ফলসটা আমাদের ঘুরে দেখা হয়ে গেল। বামনি ফলসটা কিন্তু দারুণ, বেশ অনেকগুলো সিঁড়ি কিন্তু ট্রেক করে নিচে নামতে হয়, আর নেমে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা জলপ্রপাত দেখতে পারবে। যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু কিছুটা নিচে নেবেই দেখতে পারো, আর যাদের অসুবিধা নেই তারা কিন্তু একদম নিচে অবধি যেতে পারো। নিচে গেলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখালাম। তো এখন চলে এসেছি একদম বামনি ফলসের ওপরে, এসে এখান থেকে এখন এই আখের রস নিলাম। 20 টাকা করে নিচ্ছে আখের রস। এখন এই আখের রসটা একটু খাওয়া যাক, পুরো গরমে ঘেমে গেছে একদম পুরো। হ্যালো, হ্যাঁ হ্যালো, বেশ রিফ্রেশিং। এই বামনি ফলস ঘুরে দেখা হয়ে গেল। এরপরে আমরা যাব আরও একটি জলপ্রপাত দেখতে, সেটা হচ্ছে তুর্গা জলপ্রপাত। তো চলো যাওয়া যাক। এই চলে এসেছি এখন আমরা তুর্গা ওয়াটারফলসে। চলো তোমাদেরকে একদম সামনে থেকে ঘুরিয়ে দেখাই। নিচে যাওয়া যায়, এরকম কিছুটা রাস্তা আছে, দেখো এরকম রাস্তা রয়েছে, এরকম রাস্তা দিয়ে কিছুটা নিচে যেতে হবে। চলো যাওয়া যাক নিচে। এই তুর্গা জলপ্রপাতে যাওয়ার কিন্তু কোনো প্রপার সিঁড়ি নেই, এরকমই পাথর কাটিয়ে রাস্তা করা। এরকম পাথর কেটে রাস্তা দিয়েই কিন্তু তোমাদের একদম নিচে যেতে হবে জলপ্রপাতের কাছে। আর তোমরা চাইলে একটু নিচে এসেই কিন্তু একদম দেখা যাচ্ছে, দেখো একটুখানি নিচে আসলেই দেখো এখানে দেখতে পারবে ওয়াটারফল, আর একদম কাছে যাওয়া যায়। তো আমরা একদম কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, চলে এলাম একদম তুর্গা ওয়াটারফলসের সামনে, আর এই আমার পেছনে দেখতে পাচ্ছ তুর্গা ওয়াটারফলস। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, কি সুন্দর দেখো, কি সুন্দর ওয়াটারফলস। ছোট্ট বামনি ওয়াটারফলসের মতো অত বড় না, বাট ছোট্ট ওয়াটারফলস কিন্তু খুব সুন্দর। আর চারপাশের ভিউটা একবার দেখো। এই তুর্গা ওয়াটারফলসটা আমাদের ঘুরে দেখা হয়ে গেল। আর তুর্গা ওয়াটারফলসের চারপাশের পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর, দেখো একবার। দেখছো কি অপূর্ব সুন্দর। তো চলো এগিয়ে যাওয়া যাক পরের গন্তব্যের দিকে। এই তুর্গা ওয়াটারফলস ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে চড়িদা গ্রামে। আর এই চড়িদা গ্রামে কিন্তু পাওয়া যায় হচ্ছে মুখোশ, আর এখানে কিন্তু মুখোশ প্রত্যেকটা বাড়ি বাড়ি তৈরি হয়, সেইগুলো এখানে আসলে তোমরা দেখতে পারবে। এইখানেই দেখো মুখোশের, দেখো সব এখানে ভান্ডার প্রচুর আছে, দেখো এখানে। এখান থেকে কিন্তু তোমরা চাইলে বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারো। আমরাও একটু কিনবো, তো আগে একটু ঘুরে দেখে নিই, তারপরে এখানে কীরকম কী দাম তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো। এইখানে দেখো খুব সুন্দর সুন্দর সব রয়েছে, ভেতরে দেখো কি বড়। এই ছোটগুলো কেমন দাম গো? এই ছোটগুলো 50 টাকা পিস, আর এই মুন্ডু এগুলো 140 টাকা, ছোটগুলো আছে 50 টাকা। এগুলো 140, এইটুকু সময় লাগে তো। এর ওপরেও রয়েছে, এইগুলোর দাম বলছে 140 টাকা। দেখো এখন আমরা একটা মুখোশ গ্রামের দোকানের ভেতরে রয়েছি, আর দোকানের ভেতরে দেখো ভ্যারাইটিস রয়েছে জিনিসপত্র, কি সুন্দর লাগছে, ওয়াও। এখান থেকে আমরা এই সাইজের এই দুর্গার মূর্তিটা কিনলাম, অপূর্ব সুন্দর। এখানে আসলে কিন্তু তোমরাও এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে ভুলো না, খুব সুন্দর এখানে সব জিনিসগুলো। এই চড়িদা মুখোশ গ্রাম থেকে এই পাশেই একটা দোকানে এখন দাঁড়িয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। লাঞ্চটা এখানেই সারবো, এখন খুব খিদেও পেয়ে গেছে, বেলা মোটামুটি 3টে মতো বাজে। তো চলো এখানে কি খাবার দাবার পাওয়া যাচ্ছে খাবো, আর তোমাদের সাথেও সব কিছু শেয়ার করে দেবো। আমরা রুই মাছ থালি নিয়েছি 130 টাকা, তার মধ্যে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, আলু ভাজা,
পেঁয়াজ, বেগুন ভাজা, এখানে বাঁধাকপির তরকারি, একটা চাটনি রয়েছে, আর মাছ আসছে। মাছ আসলে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা ঠিক কেমন দিয়েছে। তাহলে ডাল ভাতটা একটু খেয়ে দেখা যাক এখানে রান্নাবান্না ঠিক কেমন। রান্নাবান্না ভালো মোটামুটি। এবার মাছের ঝোলটা দিয়ে একটু খেয়ে দেখা যাক। মাছের দেখো রুই মাছের এরকম বড় পিস দিয়েছে। মাছের টেস্টটা খুবই ভালো। এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর ছিল। 130 টাকা করে নিচ্ছে হচ্ছে রুই মাছের থালি, আর 150 টাকা করে নিচ্ছে হচ্ছে কাতলা, আর চিকেন 180 টাকা। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। তোমরা আসলে কিন্তু এই জায়গাটায় খাওয়া দাওয়া করতে পারো। এই এলাকায় অনেক হোটেল আছে, এরকম বড় রেস্টুরেন্ট নেই, বাট এরকম ছোটোখাটো হোটেল রয়েছে। বেশ সুন্দর খাওয়া দাওয়া এখানে। গাছে কত পলাশ হয়ে রয়েছে দেখো। দাঁড়াও লাগো একটু সাইডে। এই চড়িদা গ্রাম ঘুরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, একটা জায়গা দেখে দাঁড়াতে আমি বাধ্য হলাম। এত অপূর্ব লাগছে দেখো। এই সামনেটা দেখো, পলাশ ফুল দেখো প্রচুর। পুরো লাল হয়ে রয়েছে দেখো, পুরো দেখেছো লাল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। পলাশ দেখো কত সুন্দর পলাশ ফুটে রয়েছে, পুরো লাল হয়ে রয়েছে দেখো জায়গাটা, অপূর্ব লাগছে। আর ওই পাশে দূরে পাহাড়, একটা দারুণ পরিবেশ। এখানটায় প্রচুর পরিমাণে পলাশ ফুটে রয়েছে, যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। সামনেই দোল আসছে, দোলের সময় তোমরা এখানে আসলে কিন্তু এরকম পুরো লাল হয়ে যাবে এই পুরো পুরুলিয়া শহরটা। তো চলো এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। এই দেখো আমরা একটু পলাশ ফুল পারলাম, কি অপূর্ব দেখতে। এই চড়িদা গ্রাম ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে লহরিয়া ড্যাম ও লহরিয়া শিব মন্দির দেখতে। তো চলো তোমাদেরকে এই দুটো জায়গা একসাথে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই চলে এলাম আমরা একদম লহরিয়া শিব মন্দিরের সামনে। এই আমার সামনেই রয়েছে দেখো লহরিয়া শিব মন্দির। এই হচ্ছে দেখো লহরিয়া শিব মন্দির। চলো তোমাদেরকে মন্দিরের ঠাকুরটা একটু দর্শন করাই। এই লহরিয়া শিব মন্দিরের সামনে দেখো এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, কি সুন্দর। আর এই পাশে আরেকটি মন্দির রয়েছে, চলো তোমাদেরকে এই মন্দিরটাও একটু দর্শন করিয়ে আনি। এইখানে একটা বট গাছ রয়েছে, আর এই বট গাছে সবাই দেখুন একটা বিশেষত্ব রয়েছে, সবাই কিন্তু এখানে ঢিল বাঁধেনি, নারকেল দিয়ে কিন্তু সবাই মানত করেছে দেখুন। চলো এই সামনের মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই। দেখো একটা মন্দির, এই যে দেখো এখানে রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি বানানো রয়েছে, অপূর্ব সুন্দর। চলো তাহলে তোমাদেরকে এখানে যে লহরিয়া ড্যামটা রয়েছে সেই লহরিয়া ড্যামটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখো লহরিয়া ড্যাম। এই পাশটায় মন্দির, মন্দিরের পেছন দিক দিয়ে চলে আসলেই তোমরা এই জায়গায় চলে আসতে হবে, যে লহরিয়া ড্যাম। আর এই দূরে দেখো পাহাড়, অপূর্ব একটা সুন্দর পরিবেশ।
পুরুলিয়াটা বেশ সুন্দর, আর আমাদের যে ঘুরিয়ে দেখাচ্ছে সেও বেশ সুন্দরভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। তো আমাদের এই ট্যুরটা অর্গানাইজ করেছে কিন্তু শুভেন্দুদা, আর শুভেন্দুদার নাম তোমরা অনেকেই শুনেছো। এই শুভেন্দুদার থেকেই আমরা কিন্তু প্যাকেজ নিয়ে এই পুরো জায়গাটা ঘুরছি 2 রাত 3 দিনে। তো কি বলবো, খুবই সুন্দর, খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। কত কি পড়লো আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। এই লহরিয়া ড্যাম ও লহরিয়া শিব মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে লোয়ার ড্যামে। এই হচ্ছে আমার পেছনে লোয়ার ড্যাম, দেখো কি অপূর্ব, চারপাশের একবার ভিউটা দেখো, ঘ্যামা দেখেছ? দেখো বন্ধুরা, একবার লোয়ার ড্যামের ভিউটা দেখো কি অপূর্ব, উফ দারুণ, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। দারুণ জায়গাটা, দারুণ অপূর্ব এখানটা। এই যে লোহরিয়া ড্যাম দেখতে পাচ্ছ, ওই তখন আমরা এখান থেকে গেলাম, এই ওপর দিয়ে পাহাড় দিয়ে ওপরে উঠে আসলাম, উঠে এসে কিন্তু এই লোয়ার ড্যাম, অপূর্ব সুন্দর। এই লোয়ার ড্যামের যে জল ধরে রাখা রয়েছে, এখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়, অসাধারণ। এই লোয়ার ড্যামটা ঘুরে দেখা হয়ে গেল, তো চলো এখন তোমাদেরকে এই আপার ড্যামটা একটু ঘুরিয়ে দেখাই। এই লোয়ার ড্যাম ঘুরে এখন আমরা চলে এসেছি আপার ড্যামে, আর এই আপার ড্যামে কিন্তু 900 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপন্ন হয়। দেখতে পাচ্ছ আমার পেছনে, দেখো একবার জাস্ট, কি অপূর্ব সুন্দর জায়গা। এই অযোধ্যা সার্কিটের সমস্ত সাইট সিং আমাদের ঘুরে দেখা হয়ে গেল। তো এবার হোটেলে ফিরে যাব, হোটেলে ফিরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সমস্ত সাইট সিং করে রুমে এসে একটু রেস্ট নিয়ে বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে থেকে রাতের খাবারে আমরা চাউমিন আর এদিকে চিকেন ফিঙ্গার এইগুলো কিনে এনেছি, এই দিয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে যাব। দেখা হবে কিন্তু তোমাদের সাথে কাল সকালে।